আজকে আমরা শরীফ ওসমান হাদির জন্য দোয়া করব। তবে আমি সেই দোয়ার আগে আমাদের সকলকে, আমি সর্বপ্রথম আমি নিজেকে এবং সেই সাথে আমাদের সকলকেই আমি আহ্বান করব, আসুন আমরা আল্লাহর কাছে নিজেদের জন্য দোয়া করি এবং শপথ করি যে আল্লাহ, হায়াত তুমি যতদিন রেখেছো ততদিনই তো বাঁচবো, তবে আমাদের মরণটাও যেন সত্যের পথে ইনসাফের জন্য যেন আমাদের মরণ হয়। ভীরু কাপুরুষের মতো দুনিয়ার স্বার্থের পিছনে ছুটতে ছুটতে যেন আমাদের মরণ না হয়। আমাদের মরণটা যেন হয় সত্যের পিছনে ছুটতে ছুটতে, আমাদের মৃত্যু যেন হয় ইনসাফের জন্য লড়তে লড়তে, আমাদের মৃত্যু যেন হয় অন্যায় বাতিলের বিরুদ্ধে লড়াই করতে করতে যেন আমাদের মৃত্যু হয়। আমরা সেই মৃত্যুর কামনা করি, যেই মৃত্যুকে শহীদ মৃত্যু বলা হয়। আমরা সেই মৃত্যু চাই যেই মৃত্যুর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে শহীদের মর্যাদা দান করবেন। আমরা সেই মৃত্যু চাই যেই মৃত্যুর জন্য আমাদের নবী স্বয়ং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছেন যে আল্লাহ, আমি আক্ষেপ করি, আমি আকাঙ্ক্ষা করি, লাওয়াদিতু আন উকতালা ফি সাবিলিল্লাহ, আমি আকাঙ্ক্ষা করি যে আমাকেও যেন আল্লাহর রাস্তায় শহীদ করা হয়, আমাকেও যেন হত্যা করা হয়, আমার জীবনটা যেন আল্লাহর রাস্তায় বিসর্জন হয়ে যায়। মুমিনের জন্য শাহাদাতের মৃত্যুর কামনা করা এটা জরুরি। এক হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তির অন্তরের মধ্যে শহীদি মৃত্যুর তামান্না এবং আকাঙ্ক্ষা নাই, তার মৃত্যুটা এটা একটা মুনাফিকের মৃত্যু। আল্লাহ আমাদের সকলকে সেই মুনাফিকের মৃত্যু থেকে রক্ষা করেন।